খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী শান্তিপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ১০ এপ্রিল রাত আনুমানিক 11:30টার দিকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান, তবে ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরে খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু এর আগেই ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পঙ্কজ কুমার বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তারপরে আমি ওই যে রাস্তার তো কালকে তো ছিল মেলায় থেকে মানুষ যাইতেছে, চিল্লাইতেছে, এখানে আগুন লাগছে চিল্লাইতেছে। চিল্লানোর পরে দেখতেছি যে এখানে আগুন লাগছে, এখানে তো কেউ থাকে না, সবাই তো বাড়িতে চলে যায়। তো দেখতেছি যে এখানে আগুন লাগছে, যে মাঝখানে একবারে বরাবর আগুন দুদিকে ছড়াইতেছে। এরপরে আমি তাড়াতাড়ি আসি, দেখেছি এখানে রাস্তার মাঝে আসি, ফায়ার সার্ভিস কল দিচ্ছি। ফায়ার সার্ভিস কল দেওয়ার পরে তারপরে আমাকে বলতেছে আপনার নাম্বারটা দেন, আমি নাম্বার দিলাম। এরপরে তারপরে ফায়ার সার্ভিস আসলো, আসার পরে এরা কিছু চেষ্টা করছে নিয়ন্ত্রণ, আমরাও চেষ্টা করছি এনে করার জন্য। এই জন্য আমার দাবা একটু ইয়ে হয়েছে। ফায়ার সার্ভিস আসতে ৩-৪ মিনিট লাগছে, কিন্তু আসার পরে তো এদের পানি নাই। তারপরে এখানে জেনারেটর বয়সের পনের পরে কিছু নিয়ন্ত্রণ করছে। গাড়িতে পানি ছিল না, পানি প্রায় পরে গেছে, এখানে পানি কম ছিল আমাদের। তারপরে এখানে প্রস্তুতিতে জেনারেটর লাগাইছে, জেনারেটর পরে তারপরে এখানে আগুন নিয়ন্ত্রণ করছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি তো অনেক, এগুলো এখানে মনে হয় এখানে 11:22 মিনিট আগুন ধরছিল আর কি। কীভাবে ধরছে, কীভাবে কী হইল, আইসা দেখি যে সব ছাই হয়ে গেছে। তারপরে আর কিছু করার নাই, ফায়ার সার্ভিস আসলো, আসার পরে এরা মারার পরে এই অবস্থা আর কি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে এবং এতে ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে শুষ্ক মৌসুম চলায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ক্ষতিগ্রস্ত নিরূপণ করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। ডেস্ক নিউজ কালচক্র 24।